হ্যালো এভরিওয়ান, রোজা চলেই এসেছে আর সেই রোজার প্রস্তুতি হিসেবে কি করলাম সেটাই আজকে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। সকালে উঠেই প্রথমে আমি আমার রুমের পর্দাগুলো সরিয়ে দিই, কারণ আলো না দেখলে আমার একদম ভালো লাগে না। এরপরে মর্নিং স্কিন কেয়ার করার পরে আমি আমার নাস্তাটা সেরে নিই ঝটপট, আর তারপরেই কাজে লেগে পড়ি। প্রথমেই এই বেডশিটটা চেঞ্জ করি, আর যখন বেডটা খুব সুন্দর থাকে তখন কিন্তু রুমটাও দেখতে গোছানো লাগে আর নিজের কাছেই আমার বেশ ভালো লাগে। আজকে যেহেতু রোজা শুরু, সো আমি অনেক কিছু প্রিপেয়ার করে রাখবো। গতকালকে যে বাজার করা হয়েছিল সেগুলো আমি একে একে পটে ভরে রাখছিলাম, চিনি, দুধ এবং অন্যান্য জিনিসপত্র। রোজা রেখে যেহেতু আমরা অনেক টায়ার্ড থাকি, তাই প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিন করা একটু টাফ হয়ে যায়। এই জন্য যদি আমরা এরকম করে আমাদের মিল প্রেপ করে রাখি বা কিছু কাজ এগিয়ে রাখি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ভালো হয় এবং আমরা একটু রিল্যাক্সে থাকতে পারি। তো আজকে আমি মূলত আলুর চপ এবং পেঁয়াজুর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো করে রাখবো। মিনহোয়াইল আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। তোমাদের একটা ট্রিক শেখাই, সেটা হচ্ছে ধনিয়া পাতা অনেকদিন ফ্রিজে রাখলে অনেক সময় পচে যায়। সেক্ষেত্রে তোমরা এরকম একটা নেটের ব্যাগে রাখতে পারো, তাতে সেটা আর পচবে না আর কি। পলিথিনের থেকে এরকম রাখলে সেটা অনেকদিন ভালো থাকে। এরপরে আমি আলু ভর্তা বানানোর জন্য, মানে আলুর চপের যে ভর্তাটা বানাবো তার জন্য পেঁয়াজ ভাজতে চলে গেলাম। আর পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজাই আমার কাছে বেশ ভালো লাগে। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেল, আর এই যে আমি ভর্তাটা মেখে নিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি কারণ আমার ফ্লেভারটা খুব ভালো লাগে। যারা ধনিয়া পাতা তোমরা খাও না, এই ব্যাপারটা স্কিপ করতে পারো। তো এরপর আমি হাতে একটু সরিষার তেল নিয়ে আলুর চপগুলোকে শেপ দিয়ে রাখছিলাম, এবং এরকম করে আমি অনেকগুলো বানিয়ে ফেললাম আলুর চপ। এগুলো বানিয়ে আমি ডিপে সংরক্ষণ করব, যাতে সাথে সাথে বের করে ভেজে নেওয়া যায়। তো ডিপে রাখার আগে আমি একটু নর্মাল ফ্রিজে এভাবেই রেখে দেবো, যাতে একটু শক্ত হয়ে যায়। তো মিনহোয়াইল এগুলো ফ্রিজে ঠান্ডা হতে থাকুক আর আমি লাঞ্চ করে আসি। এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসে। আমি কিছু বিউটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, যেখানে এই যে কিছু জিনিস আছে, আই ম্যাজিকের একটা আইব্রো কিট, একটা প্রাইমার, একটা কালার কারেক্টর এবং আরো কিছু জিনিস। এখানে আমার এই যে হান্ডিয়ানের এটা খুব ভালো লেগেছে। এটা 3টা পার্ট আছে, যেখানে হাইলাইটার, কন্টুর এবং ব্লাশ আছে, যেটা খুবই কিউট, ছোট আর দেখতেও ভালো লাগে। এদিকে ডালটা পুরোটাই ভেজে গেছে, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পুরো মিহি করে ব্লেন্ড করা যাবে না, কারণ এটা আমি পেঁয়াজুর ক্ষেত্রে ইউজ করব। তো এই যে বক্সে করে ব্লেন্ড করে এটাকেও আমি ডিপে রেখে দেবো। এটার সাথে জাস্ট পেঁয়াজ মরিচ মিক্স করে পেঁয়াজও খুব ইজিলি বানানো হয়ে যাবে আর কি, বাটাবাটির ঝামেলা নেই। তো এই তো এদিকে লাঞ্চ করে এরপরে দেখি যে আমার যে আলুর চপগুলো আমি রেখেছিলাম নর্মাল ফ্রিজে, ওগুলোকে বক্সে করে আমি এখন ডিপে রেখে দেবো। তো এভাবে কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যায়। আর তোমরা চাইলে ব্রেড ক্রাম দিয়ে কোট করেও রাখতে পারো। তো আমি যখন ভাজবো তখনই ব্রেড ক্রাম দিয়ে ভাজবো। তো এই তো এভাবে করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। মূলত এবার যেহেতু আমি ভেবেছি যে ভাজা পোড়া খুব একটা রাখবো না, সো এই দুটো আইটেমই থাকবে, এই দুটোই প্রিপেয়ার করে রাখলাম। তো এটাই ছিল আমার ব্লগ। তোমরা রোজার কিভাবে প্রিপারেশন নিয়েছো আমাকে জানাবে, আর রমজান মাস সবার জন্য অনেক বেশি বরকতময় হোক এই কামনা করি। সো বাই।